বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাধর ব্যক্তিদের নামে সড়ক হয়েছে, ব্রিজ হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে। কিন্তু 2026-এর এই সময়ে এসে আমরা ক্ষমতাধর ব্যক্তিদের পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ করতে শুনতে পেয়েছি, যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। যদিও ওই ক্ষমতাধর ব্যক্তি এই ইউনিয়নে পরিবারের সদস্যদের নামকরণ হওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এটা কাকতালীয়। আদৌ কি এটা কাকতালীয় নাকি রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন? এদেশে যারাই ক্ষমতা থাকে, ক্ষমতাকালীন সময়ে সবসময়ই যে কোনো উন্নয়ন প্রকল্পে নিজেদের পরিবার বর্গের নামকরণ করার একটা প্রচেষ্টায় থাকেন, সেটা আমরা প্রত্যেকে কম বেশি জানি। কিন্তু আদৌ এ পর্যন্ত কখনোই কোনো ইউনিয়নের নাম কোনো রাজনৈতিক ব্যক্তির পরিবারের সদস্যের নামে হয়েছে বলে আমরা জানতে পারিনি। কিন্তু 2026-এ এসে বর্তমান সরকারের স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী তার জেলায় তার পরিবারের সদস্যদের, অর্থাৎ তার 2 সন্তান এবং পরিবারের নামে 3টা ইউনিয়ন করার নামকরণ করেছে, যেটা পূর্বে অন্য নাম ছিল। এটা নিয়ে আমাদের মিশ্র প্রতিক্রিয়াও আছে। বিশেষ করে যারা রাজনীতি করে তারা সবসময়ই চাইবে তাদের প্রচার প্রচারণা বেশি হোক, কিন্তু এটা কেমন জানি হয়ে গেল। বর্তমান সরকারের প্রভাবশালী একজন স্থানীয় প্রতিমন্ত্রী তার বগুড়ার যে জেলা, সেখানে তার উপজেলার, তার আসনের উপজেলার শিবগঞ্জ, সেখানে 2টা ইউনিয়নের নাম তিনি তার সন্তান সীমান্ত এবং দিগন্তদের নামে করেছেন, এবং আরেকটা তারই পরিবারের নামকরণে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের থেকে তিনি এটা কি করতে পারেন কিনা, এটা করার মাধ্যমে তিনি, এই নামকরণের মাধ্যমে তিনি কি আদৌ এটা মানে রাইট অ্যাঙ্গেলে পারেন কিনা। এই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন এই নামকরণটা কাকতালীয়ভাবে হয়েছে, কারণ এটা যে করেছে তিনি তার একক সিদ্ধান্তে নয়, স্থানীয় ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক সকল নিয়মাবলী মেনেই নামকরণ করা হয়েছে, যেটা কাকতালীয়ভাবে তার সন্তানদের সঙ্গে মিলে গিয়েছে। সীমান্ত, বাংলাদেশের সীমান্তের অনেক ঘটনা আমরা জানি, দিগন্ত সেটা কাকতালীয় হতেই পারে। কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে করা আসলেই একটা অন্যরকম কাজ। বর্তমান সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা, ইচ্ছা পূরণের যথেষ্ট চেষ্টা করছে, যদিও কিছু কিছু জায়গায় তারা ব্যর্থতার প্রমাণ দিচ্ছে, কিন্তু ইমপ্রুভ করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে আছে, সেটা আমরা একেবারে স্পষ্টত লক্ষ্য করছি। কিন্তু এসব কাজকর্মের কারণে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন কর্মকাণ্ডে সরকারের আলটিমেটলি বদনামটাই হচ্ছে, যেটা থেকে তাকে বেরিয়ে আসতে বাধ্য করা উচিত। যারা প্রতিমন্ত্রীর এমন বিচক্ষণতার মাধ্যমে তিনি এমন কাজ করবেন, সেটা হয়তো সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের মানুষদেরও জানা ছিল না। বিশেষ করে এই বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন যে বর্তমান সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী হচ্ছেন যার সন্তানদের নামে নামকরণ করা হয়েছে তিনি। এখন ক্ষমতাধর ব্যক্তিদের আচরণে পরিবর্তন আসাটা অস্বাভাবিক না, কিন্তু এই সময় এসে এমন কাজ করাটা সরকারের জন্য কতটা দুর্নামের জায়গা, সেটাও তার ভাবার একটা, চিন্তার একটা বিষয় ছিল। যদিও এটা এখন আলোচিত ঘটনা, এটার পরিবর্তন হবে কিনা আমরা জানি না, কিন্তু আমাদের পুরনো এই ধারাবাহিক রাজনৈতিক থেকে বেরিয়ে আসা উচিত। কারণ রাজনীতিতে পরিবর্তন এসেছে, সংস্কৃতিতে পরিবর্তন আসাটা গুরুত্বপূর্ণ, যদিও সেটা আমরা লক্ষ্য করছি না। 24-এর একটা অভ্যুত্থান পরবর্তীতে মানুষের প্রত্যাশা অনেক ছিল, দুর্ভাগ্যজনকভাবে দেশের মানুষের প্রত্যাশা সবসময় প্রত্যাশাই থেকে যায়। স্থানীয় সরকারের এই প্রতিমন্ত্রীর এমন কাজে আমরা আশাহত হয়েছি। ইতিপূর্বে এমন নজির কখনো আমরা দেখি নাই, হয়তো আলোচনায় আসে না, হতেও পারে, কিন্তু আমরা
আলোচনায় আসতে দেখিনি। বর্তমানে যেটা আলোচিত ঘটনা, এমন কাজকর্মের মাধ্যমে সরকারের আসলেই বদনাম হয়। সরকার যদি নিজের যে কাজের মাধ্যমে মানুষের মনের যে ভালোবাসা অর্জনের একটা প্রচেষ্টা আছে সেটা ক্ষুণ্ণ হয়। জনাব প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন কাকতালীয় ঘটনা, এটা আমাদের দৃষ্টিতে এটা কাকতালীয় ঘটনা না। কারণ তিনি জানেন তার সন্তানদের নাম কি, সেখানে কি নামকরণ ইউনিয়নের নাম করা হচ্ছে। শিবগঞ্জের এই আলোচনা এখন শুধু মানুষের ওই উপজেলার মধ্যে সীমাবদ্ধ নেই, সেটা এখন গোটা বাংলাদেশের সমালোচিত ঘটনা। আমরা প্রত্যাশা করি বর্তমান যে প্রতিমন্ত্রী, ক্ষমতাধর প্রতিমন্ত্রী আছেন, এসব কাজ থেকে নিজেকে বিরত রাখার প্রচেষ্টা থাকবেন। কারণ আলটিমেটলি তার কাজগুলো কিন্তু সরকারের নামই হয়। যিনি যেহেতু সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, এবং সরকারি কাজে এটার কোনো নির্ধারিত আছে কিনা আমার খুব বেশি জানা নাই, কিন্তু এটাকে তিনি আদৌ করতে পারেন কিনা সন্তানদের নামে, সেটারও কি তার ক্ষমতা আছে কিনা, সেটা সরকারের যারা আছে তারাই বলতে পারবেন, যারা এটা নিয়ে বেশ বিশ্লেষণ করে ঘাটাঘাটি করেন। আমি সেই অর্থে সেটা জানি না, কিন্তু এটা তার উচিত হয়নি। এটা থেকে তাকে বেরিয়ে আসা উচিত। যদি পরিবর্তন করার সুযোগও থাকে সেটাও পরিবর্তন করা উচিত, কারণ তাহলে মানুষের সরকারের প্রতি আস্থা ফিরবে এবং পূর্বের রাজনৈতিক ধারাবাহিকতা থেকে যে আমরা বেরিয়ে আসতে পারি সেটারও একটা ব্যাখ্যা মিলবে। আমরা সবসময় আমাদের যে ধারাবাহিক রাজনৈতিক দেশের সংস্কৃতি আছে সেটাকে অনুসরণ করতে দেখি। এটা থেকে বেরিয়ে আসা দরকার। এটা থেকে বেরিয়ে আসলে সমাজ ব্যবস্থার পরিবর্তন করবে, মানুষের মানসিকতার